যে দুটো কথা মাথায় রাখো জীব, দুটো কথা, এক হচ্ছে কৃপা, এক হচ্ছে ইচ্ছা। জীবনে তুমি যা পেয়েছো তার কৃপায় পেয়েছো, আর জীবনে যা পাচ্ছ না সেটা তার ইচ্ছা, সে তোমাকে দেবে না। তুমি চেষ্টা করে জীবনটা মাটি করে দেবে, তাও তুমি পাবে না। কেন পাবে না? তোমার যতটা বুদ্ধি তার দ্বিগুণ বুদ্ধি তার। কি দিলে তোমার ভবিষ্যৎ ভালো হবে সে জ্ঞানটা তার আছে, আমার নেই। আমরা তো আমাদের জীবনটাই কম্পিটিশনের জীবন। ও যদি 3 তলা বাড়ি করে, আমার আর মাথা ঠিক থাকে না। 3 তলা বাড়ি করেছে, আমি এখনো 1 তলা করতে পারলাম না, যে করে হোক আমাকে 3 তলা বাড়ি করতে হবে, সমানে সমানে যেতে হবে। কিন্তু মাথায় রাখবে, তুমি 1000 চেষ্টা করে ফেললেও তুমি পাবে না যদি তিনি না চান। তাই দুটো কথা, কৃপা আর তার ইচ্ছা। কিছুই আমি করি, এত অহংকার আমাদের কি করে হয়? আজকে কোন ব্যক্তির 5টা বাড়ি আছে, বাবা ভগবান দিয়েছেন, 5টা ঘর আছে, সে দেখবেন বড় গর্বের সহিত বলে, আমার তো একটা বাড়ি নয় গো, আমার এখানে একটা বাড়ি, কলকাতায় একটা বাড়ি, বিদেশে একটা বাড়ি, গ্রামে একটা বাড়ি। ভালো কথা। আচ্ছা মা, 5টা বাড়িতে কি সেই ব্যক্তি একসঙ্গে থাকতে পারে? থাকতে গেলে তাকে একটা বাড়িতে থাকতে হবে। তাহলে 5টা বাড়ি বাদ গেল, একটা বাড়ি। একটা বাড়ির পুরো বাড়িটা জুড়ে কি সে থাকতে পারে? তাও পারবে না। থাকতে গেলে একটা বাড়ির একটা ঘরে তাকে থাকতে হবে, তাই তো? আচ্ছা, একটা ঘরের যতটা জায়গা, সব জায়গা জুড়ে কি সে থাকে? কথাগুলো বুঝবেন। অহংকার আমাদের এই জন্য কৃষ্ণ কথা শুনতে হয়, তবেই অহংকার দূর হয়। একটা ঘর যতটুকু বড়, তার মধ্যে পুরোটা ঘর জুড়ে তো আমি থাকি না। সেই ঘরের এক পাশে হয়তো একটা পালঙ্ক আছে, সেই পালঙ্কের এক পাশে আমি ঘুমাই, তাই তো? তাহলে এত কিছু থাকতে আমার জায়গা আমার পালঙ্কের এক ধারে। এখন যদি আমি বলি যে তোমার এক বলতে 5টা বাড়ি, এত কিছু তোমার, তা তুমি এই পালঙ্কটা জুড়ে ঘুমাও? এই যে পালঙ্কটা, এত বড় একটা খাট, এই খাট জুড়ে তুমি ঘুমাও? তখন আপনি হয়তো বললেন হবে না, হবে না, ভাগ আছে, আমি একা শুলে তো হবে না, আরো একজন শোবে। তার মানে একটা পালঙ্কেরও ভাগ আছে। তুমি মন চাইলে ইচ্ছা মতন একটা খাটে পুরো খাট জুড়ে ঘুমাতে পারবে না, সেখানেও তোমার একটা নিয়ম আছে, তোমাকে এক পাশে থাকতে হবে, কারণ অপর ব্যক্তি আবার পাশে ঘুমাবে, তাই তো? তাহলে সেখানেও তোমার অধিকার নেই পুরোটা থাকার। তাহলে 5টা বাড়ি হয়ে তোমার জায়গা কতটুকু? মাত্র 3.5 হাত। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে এত অহংকার কিসে? কেন এত গর্ব করব? শাস্ত্রে বলছে, তোমার ঘরে তোমার বাড়ি। ভগবানকে বলছে ভক্ত, ও প্রভু, এই যে তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমারে তবিল নারী চারি, তোমারে তবিল নারী চারি, তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো বলে। একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো কোলে। মায়া
মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময় ফেলে ফেলো না। হরি বলতে তাই কেন বল, হরি বল, হরি বল। হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। দুদিনের জন্য আসা সংসার জীবনে আমরা প্রত্যেকটা জীব আমরা একটার পর একটা অভিনয় করে যাচ্ছি। কখনো কারোর স্ত্রী, কখনো কারোর সন্তান, কখনো কারোর মা। এক এক ব্যক্তি একবারে এক জীবনে অনেকগুলো রোল করছি আমরা, কিন্তু যাত্রার মঞ্চের যাত্রা শেষ হলে আমাদেরকে আমাদের যিনি বিশ্বপিতা তার কাছে আমাদের ফিরতে হবে। নিতাই গৌর হরি বল। আজ সুদামার কানায় দুই বন্ধু, কিছুক্ষণ পর বৃষ্টি বন্ধ হয়ে গেল, কাঠ কুড়িয়ে ফিরল গুরুকুলে।